এবং এনসিপি কেন এত জ্বালা ইউনুসকে সমালোচনা করলে? আপনি ইউনুসকে বিশ্ব বাটপার ডেকেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনি শেখ হাসিনাকে ভোটচোর ডাকেন নাই, এরশাদকে স্বৈরাচার ডাকেন নাই, এজন্য আপনাকে নিন্দাবাদ। হাসিনা আপনার সাথে কিছু করে নাই, হাসিনা আপনাকে করে নাই, সেটা আমি বুঝাতে চাচ্ছি। মুজিবুর মঞ্জু, আসলে আমরা যেই প্রশ্নটার শেষে করতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের অর্থাৎ ৭৭তম আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বলতে গেলে ৭৭ বছর এই আওয়ামী লীগ বেশ বিদ্যর্পে তারা রাজনীতি করে গেছে। আওয়ামী লীগের এই পরিণতি থেকে আসলে বর্তমান যে রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতায় কিংবা বিরোধী দল, তারাও কি কোনো শিক্ষা নিতে পারবে বা শিক্ষা নেওয়া উচিত বলে মনে হয়? না, শিক্ষা নেওয়া উচিত, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ইতিহাস তো বলে যে সে পথে হাঁটছে কিনা আদৌ? সে পথে দুটো জিনিস, আপনি যদি আমাকে এক বাক্যে বলতে বলেন তাহলে সেই পথে হাঁটার লক্ষণটা কম, ঠিক আছে? কারণ আমাদের দেশে হয় কি, আমাদের দেখুন যখন ক্ষমতা থাকে, ক্ষমতার স্ফুরণটা একটা আলাদা রকমের জায়গা। যেমন দেখবেন চাঁদাবাজি, একদলীয় শাসন, দলীয় দৌরাত্ম্য, এগুলোতে আপনি দেখবেন যে দলই ক্ষমতা যায় সে একই রকম আচরণ করে। যেমন আমি যদি বিএনপির অবস্থাটা এখন ধরি, যে বিএনপির মধ্যে আমি দুই ধরনের আচরণ দেখতে পাচ্ছি। একটা আচরণে আওয়ামী লীগের সাথে মিল আছে, যেটা হচ্ছে দলীয়করণ, তারপরে আপনার ওই যে সব জায়গায় নিজস্ব লোকদেরকে দিয়ে ক্ষমতার জায়গায় বসানো, এই জায়গায় মিল আছে। এখন বিএনপি হয়তো বলতে পারে যে আমরা এত নিগৃহীত ছিলাম, আমরা 2/3 সমর্থন পেয়েছি, স্বাভাবিকভাবে আমরা আমাদের দলীয় নিয়োগ দেব। হ্যাঁ, ঠিক আছে, আপনি দলীয় নিয়োগ দিচ্ছেন, কিন্তু আপনি তো সেটা কমিট করেন নাই। আপনি যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন এই কমিটমেন্টটা আপনার ছিল না যে আমি সব জায়গায় আমার দলের লোক বসাবো, বরং কমিটমেন্টটা উল্টা ছিল। আপনি বলেছিলেন যে আমি এখানে এক ধরনের জাতীয় সরকার, এক ধরনের সবাইকে নিয়ে একটা সুশাসন কায়েম করব। দ্বিতীয় হচ্ছে আচার আচরণগতভাবে আমরা অনেক পার্থক্য দেখতে পাচ্ছি। যেমন আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি বিরোধী দলের কোনো অস্তিত্ব নাই, এখানে বিরোধী দল আছে, বিরোধী দল কাজ করছে। উনি হয়তো ওই যে একটু ঠেস মেরে বলেছেন যে সহমত বিরোধী দল, ঠিক আছে, এটা ওনাদের সমালোচনা ওনারা করবেন, সাংবাদিক হিসেবে করবেন, রাজনৈতিক মতাদর্শের কারণে করবেন। দ্বিতীয় হচ্ছে আপনি দেখেন আমরা সরকারের প্রধানের আচরণের মধ্যে অনেক পার্থক্য দেখতে পাচ্ছি। আমি আজকে তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম, উনি মালয়েশিয়ান যে বাংলাদেশি ডায়াসপোরা আছে তাদের উদ্দেশ্যে উনি বক্তব্য রেখেছেন। উনি 1 ঘন্টার মতো বক্তব্য রেখেছেন, পুরো বক্তব্যটাই ছিল ওনার পরিকল্পনা নিয়ে। অথচ আপনি যদি দেখেন শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা যত জায়গায় বক্তৃতা দিয়েছে বিদেশে, সেখানে উনি সবসময় হেট্রেট করেছেন বিরোধী দলের বিরুদ্ধে, অন্যান্য দলের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। আমি দেখলাম তারেক রহমান তার বিরোধীদের ব্যাপারে কোনো কথা বলেন নাই। এটা একটা পার্থক্য। তারেক রহমানের চলাফেরা, জীবনযাত্রার মধ্যে আমরা একটা সিম্পলিসিটি দেখতে পাচ্ছি, এক ধরনের জায়গা দেখতে পাচ্ছি। এখন এটাকে যদি উনি ওনার নেতাকর্মীদের মধ্যে প্রভাবিত করতে পারেন, প্রসারিত করতে পারেন, এটার চাপটা যদি বিরোধী দলের উপরও যায়, বিরোধী দলও যদি এক ধরনের এই মানে সভ্য রাজনীতির জায়গায় অভ্যস্ত হতে পারেন, তাইলে আমরা একটু চেঞ্জ দেখতে পাবো। এখন আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে এই যে কথাটা বারবার আসছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা থাকবে কিনা। দেখেন আওয়ামী লীগের তো প্রায়, আমরা যদি হিসাব করি, একটা সময় আওয়ামী লীগের ভোট ছিল 40%, কখনো কখনো আমরা দেখেছি এটা 30%, কখনো কখনো আমরা দেখেছি 20%। এই যে আনিস আলমগীর ভাই বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে নাই। আওয়ামী লীগ যে নির্বাচনে নাই, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আওয়ামী লীগ, আমাদের দায় নাই। কেন নাই আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেই সংস্কৃতিটা চালু করে দিয়ে গেছে, আপনি রাতারাতি এই সংস্কৃতি থেকে বেরোতে পারবেন না। আপনি দেখেন আমরা যদি এখন বলি যে আওয়ামী লীগের সাথে আসেন আমরা একটা রিকনসিলিয়েশন প্রসেস করি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যেটা বিএনপির ধারায় আছে। আপনি দেখবেন জামাতের আমিরও একবার বলেছিল যে আমরা ক্ষমা করে দেব। বিএনপির এই মহাসচিবকে দেখবেন ওনার এলাকায় নির্বাচন উনি বলেছেন যে আপনারা যারা নৌকার লোক তো নাই আপনাদের, আপনারা ধানের শীষে ভোট দেন, আমরা আছি আপনাদের সাথে। আমরা এক ধরনের বিএনপি বলেন, জামাতের মধ্যে এক ধরনের নানা ধরনের পরিস্থিতি দেখি যে তারা হয়তো সমালোচনায় হতে পারে যে তারা ভোট পাওয়ার জন্য এটা করেছেন, এবং তারা সফলও হয়েছেন। আপনি দেখবেন তাহলে 70% লোক তো এবারে ভোট দিয়েছে, তাই না? এবং দেখবেন জামাত অভিযোগ করছে যে বিএনপির লোকেরাদেরকে আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে। আবার বিএনপির লোকেরা অভিযোগ দিচ্ছে যে জামাতের বিভিন্ন জায়গায় জামাতের লোকদেরকে আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে। মৌলিক কথা হচ্ছে দুই পক্ষকেই কিছু না কিছু জায়গায় আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেয় নাই, কিন্তু ভোটিং বিহেভিয়ারে তাদের যে বাংলাদেশের লোকেরা আছে তারা ভোটদানে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। আমার কথা হচ্ছে যে এই একটা শক্তি, যে জনগণ, যে তার আওয়ামী লীগকে সাপোর্ট করার লোক আছে, এই লোকগুলোর রাজনৈতিক পরিণতি কি হবে, তারা কি করবে, যতক্ষণ পর্যন্ত তারা আকারে ইঙ্গিতে, হ্যাঁ, আপনি দেখবেন আমাদের মধ্যে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, সাংবাদিক আছে, যারা ইউনুসকে বিশ্ব বাটপার ডাকে। কখন ডাকে? ইউনুস ক্ষমতায়।
আপনি ইউনুসকে বিশ্ব বাটপার ডাকছেন বা ইউনুস চলে গেছে এখনো ডাকছেন, এটা আপনার গণতান্ত্রিক ক্ষমতা, শক্তি, আপনি বলতে না পারছেন। না, ক্ষমতা থাকতে তাকে নেই। কিন্তু হাসিনাকে আপনি এখনো বলেছেন খুনি, এখনো বলেছেন ফ্যাসিস্ট, বলেন নাই কিন্তু আমি নাম ধরে বলতে পারবো। ইভেন আনিস আলমগীর ভাইয়ের কোনো কথায় আমি পাই নাই যে উনি হাসিনাকে কখনো খুনি বা ফ্যাসিস্ট বলেছেন। ঠিক আছে, ক্ষমতায় থাকতেও বলেন নাই, হাসিনা পালিয়ে যাওয়ার পরও বলেন নাই। এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো আমি যেটা বলছি, এই যে আপনি এখন ইউনুসকে বিশ্ব বাটপার ডাকলেন, সেটা আমি বলছি, আমার সাথে বাটপারি করেছে, সেটাই আমি বলছি। আমাকে বলছে হাসিনা আপনার সাথে কিছু করে নাই। না, হাসিনা আমারে করে নাই কিছু। এই তো হাসিনা আপনাকে করে নাই, সেটা আমি বুঝাতে চাচ্ছি। হাসিনা জাতির সাথে করছে, জাতি বলবে, কিন্তু আমার সাথে পার্সোনালি যদি হয়ে থাকে বাটপারি, আমাকে বলবে যে আপনি কথা বলেন আর আমাকে জেলে দেবে, তো আমি বাটপারকে বাটপার বলবো না। সেজন্যই তো বললাম, আপনি তাকে বাটপার বলেছেন, আমার সাথে ধন্যবাদ। ইয়ে করেন না, আমার সাথে খালেদা জিয়া করেন, আপনি শুধু হাসিনা করছেন। আমি আপনাকে বলছি, আমার সাথে অনেকে তো করে নাই। আমি আপনাকে বলছি, আপনি ইউনুসকে বিশ্ব বাটপার ডাকছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি গণতান্ত্রিক শক্তিটা অ্যাপ্লাই করেছেন, কিন্তু এটা আপনার জ্বালা হচ্ছে। না না, আমার কোনো জ্বালার কিছু না। আমি জানি না আপনাদের জামাতের এবং এনসিপির কেন এত জ্বালা ইউনুসকে সমালোচনা করলে। আমি তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি। না, আপনারা আপনি ইউনুসকে বিশ্ব বাটপার ডেকেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি, হয়েছে তো? না, আপনাকে ধন্যবাদ। না, আপনাকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য, ধন্যবাদ দিচ্ছি এইভাবে যে কারণ আপনি গণতান্ত্রিক শক্তিটা, আপনার যে স্বাধিকার, কথা বলার অধিকারটা আপনি পেশ করতে পেরেছেন। কিন্তু কষ্ট পাচ্ছি যে আপনার অতীতেও বর্তমানেও কখনো শেখ হাসিনার শাসনকে একটা স্বৈরতান্ত্রিক শাসন, আপনি শেখ হাসিনার কথা বারবার বলছেন কেন? আমি তো বলতেছি, আমি তারেক জিয়াকেও বলি নাই, আমি খালেদা জিয়াকেও বলি নাই, আমি এরশাদকেও বলি নাই। না, আমি ইউনুসকে বলেছি বাটপার। তো আপনার কাছে কেউই ধরেন শেখ হাসিনা ভোট চুরি করেছে, উনি তাকে ভোট চোর বলেন নাই, হ্যাঁ, এই জন্য আপনাকে নিন্দাবাদ জানাচ্ছি। ঠিক আছে, একটু আগে ধন্যবাদ দিয়েছি না, শাসনে ভোটই হয় নাই, আমি আপনাকে ভোট চোর তো আর কি বাকি থাকে কি? আমি আপনাকে নিন্দাবাদ জানাচ্ছি। বলেন, আপনি ভোট চোর বলতে পারেন। আমি শেখ হাসিনাকে যে আপনি ফ্যাসিস্ট বল, আপনি শুনেন একটা কথা, আপনি আমার একটা কথা শুনেন, আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, শেখ হাসিনাকে খুনি বলেন, শেখ হাসিনাকে ভোট চোর বলেন, আজ পর্যন্ত কেউ কি আমাকে বলতে পারবে আমি তার প্রতিবাদ করেছি? না, সেটা তো তার বলার অধিকার। না, ঠিক আছে, তো আমি কেন বলতে পারবো না? আমি বলছি না, আমি কেন বাটপারকে বাটপার বলতে পারবো না? আপনাকে বলি নাই তো আপনি বলতে পারবেন না। ভাই, আপনি ভালো করে বুঝেন, আবার বলতেছি, আপনি ইউনুসকে বিশ্ব বাটপার ডেকেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনি শেখ হাসিনাকে ভোট চোর ডাকেন নাই, এরশাদকে স্বৈরাচার ডাকেন নাই, এজন্য আপনাকে নিন্দাবাদ। ব্যস্ত হইল, ধন্যবাদ, এটা পরিষ্কার।